সকাল সকাল নাস্তা খাওয়ার পরপরই দেখলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখে কি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বৃষ্টি বিলাস করতে কে না ভালোবাসে, আমি কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি। সেই জন্যই কিন্তু সকাল সকাল আজকে বৃষ্টি দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম। তো এই তো দেখেন এত সুন্দর করে বৃষ্টি পড়ছিল যে আমি চারদিক দিয়েই ভিডিও করতেছিলাম, একবার বাড়ির পেছন দিক থেকে আরেকবার বাড়ির সামনের দিক থেকে। যদিও কিন্তু আমার ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো না, মানে একদম মোটামুটি বললেই চলে। তো অনেক সময় দেখা গেছে মোটামুটিও হয় না, তার চেয়েও বেশি খারাপ হয়। কিন্তু কি আর করার, আমার যতটুকু আছে ততটুকু দিয়েই তো আমার ভিডিও বানাতে হবে। তো দেখেন বৃষ্টির সাথে সাথে আমাদের যে বড়ই গাছ ছিল, বড়ই গাছে যেই মুকুল এসেছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বৃষ্টি বিলাস তো অনেক করলাম, প্রায় অনেক সময় ধরেই বৃষ্টি ছিল, কোনো কাজকর্ম সেরকমভাবে করা হয়নি, বলা চলে রান্না করতে আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো দেখেন, হ্যাঁ, এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা আমি ময় মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা এখন খুব ভালো করে ভেজে নিব। আর আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড, সে তো একেবারেই ভাজা মাছ ছাড়া খেতে চায় না। ভেজে যদি রান্না করে দেই তাহলে অনেক ভালোবেসে খায়, আর যদি না ভেজে রান্না করি তাহলে কিন্তু মাছ একেবারে খায় না বললেই চলে। তো এইদিকে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম, এখন খুব ভালো করে ভেজে নিব। আর তার পাশের চুলায় আমি বসিয়ে দিব হচ্ছে কমলি শাক ভাজি। তো আজকে রান্না করা হবে রুই মাছ, সেই সাথে কমলি শাক ভাজি। এত বেশি মজা হয়েছিল কমলি শাক ভাজিটা, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো কমলি শাক ভাজিটা আমি এখানে করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, সেই সাথে হচ্ছে রসুন খুব ভালো করে ভেজে লালচে করে নিয়েছি। তারপরে হচ্ছে শাকগুলো দিয়ে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখন নেড়ে চেড়ে খুব ভালো করে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত রান্না করে নেব। জানি না কারা কারা কমলি শাক খান, তবে যারা খান তারা তো জানেন এটার মজা কেমন। আর যারা খান না তারা কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে এটার টেস্টটা কেমন, অনেক বেশি টেস্ট হয়। আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। তো এইদিকে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, ওই তখন ভুল বলেছিলাম যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ টবণ, তো একটু দেরিতে দিয়েছি। তো অনেক সময় কথা বলতে বলতে অনেক রকম ভুল হয়ে যায়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা গেছে সব মানুষই তো ভুলের ঊর্ধ্বে না, ভুল হবেই, সামান্য একটু হলেও হবে, এটাই স্বাভাবিক, আমরা যেহেতু মানুষ। আর ওই যে দেখছেন আমার ছোট্ট বাচ্চাটা কি সুন্দর সাড়া দিচ্ছে, মানে ও আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মা আমি কিন্তু আছি, এখনো সজাগই আছি, ঘুমিয়ে পড়িনি। তো এই তো আর কি, ওর এই ছোট ছোট আওয়াজগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি এত বেশি উপভোগ করি, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইদিকে দেখেন মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি এখন এটা উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নিব এই পাশটাও। তো অনেকে বলতে পারেন মাছটা কিন্তু ভাজতে ভাজতে কালো হয়ে গেছে, না একেবারেই না, মাছটা একদম কালো হয়নি। তবে মাছটা এরকম ভালো করে ভেজে নিলেই কিন্তু আপনাদের ভাই অনেক বেশি ভালো করে খায়। তো এইদিকে আমার কমলি শাক ভাজিটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য, মানে মাছটা রান্না করার জন্য আর কি। তো এই তো ভাজিটা আমি এখন নামিয়ে নেব, সেই সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মশলা না কষালে, মানে ভালো করে না কষালে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। সেজন্য আমি সব সময় চেষ্টা করি যাতে তরকারির মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। তো এই তো এখানে কষিয়ে আমি কিন্তু ঝোলের পানিও দিয়ে দিয়েছি, দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো। আসলে ভেজে রাখা মাছগুলো আমি প্রায় অনেকটা সময় পরেই দেই বলক চলে আসার, তার কারণ হচ্ছে তাহলে যে ভাজা যেই ক্রিস্পি ভাবটা থাকে এটা কিন্তু রান্না করার পরেও থেকে যায়। আর যদি অনেক আগে দিয়ে দেই তাহলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা থাকে না, একদম নেতিয়ে যায় মাছটা, মানে একদম নরম তুলতুলে হয়ে যায়। সেটা আবার আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ করে না। দেখেন রান্না তো করতেই আসি, আর ওইদিকে কিন্তু অনেকগুলো থালা বাসন জমে গেছে। এটাই হয়, রান্না করি একদিক দিয়ে থালা বাসন জমে যায় আর এক দিক দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, আল্লাহ হাফেজ।